আমি শাখাওয়াত হোসেন, পরিচালক ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা মুসপানা ব্র্যান্ড নিয়ে কাজ করি। ফিলাটেকও আমাদের আরেকটা ব্র্যান্ড। আপনারা জেনে আনন্দিত হবেন যে ফন্ডাটেক নামে একটা চাইনিজ কোম্পানি যারা ইন্টেলিজেন্ট লাইট নিয়ে কাজ করে, তারাও আমাদের সাথে এখানে পার্টিসিপেট করেছে মেলায় প্রথম। আমরা এর আগে ইন্ডিভিজুয়ালি বেশ কয়েকবারই এই সেমস কর্তৃক আয়োজিত আইসিসিবি ফেয়ারে আমরা অ্যাটেন্ড করেছি। তো মূলত আমরা সোলার বেসড কোম্পানি, পাশাপাশি স্মার্ট লাইটিং নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে এই বছর আমরা নতুন একটা সেন্সেশন প্রোডাক্ট আমাদের, সেটা হচ্ছে রোবট দিয়ে সোলার প্যানেল ক্লিনিং করা, প্লাস আপনি যদি চান যে একটা বড় বিল্ডিং, যে বিল্ডিংয়ের গ্লাস বিল্ডিংগুলো, বিশেষ করে গ্লাস বিল্ডিংগুলো আপনারা এই রোবটের মাধ্যমে পরিষ্কার করতে পারবেন, ক্লিন করতে পারবেন। তো এটা একটা নতুন আমাদের দেশে, আমার মনে হয় যে আমরাই প্রথম। এর আগেও আমি বেশ কয়েকবার বলেছি, যেমন আমাদের একটা পোল ফ্যাক্টরি আছে, আপনারা জেনে থাকবেন যে ওইটাও আমরা বাংলাদেশে প্রথম। রাউন্ড কনিক্যাল পোল নিয়ে আমরা কাজ করছি নারায়ণগঞ্জে আমাদের ফ্যাক্টরি। আমাদের আরও একটা প্রোডাক্ট আছে স্মার্ট কালার চেঞ্জিং লাইট। ওইটার বিশেষত্ব হচ্ছে যে আপনি একটা ফ্যাব্রিক্সের উপরে যখন ওই লাইটটা দিবেন, 10 সেকেন্ডের মধ্যে সে ওই ফ্যাব্রিক্সের রিয়েল কালারটা বের করে নিয়ে আসবে। সেই ক্ষেত্রে যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বা শোরুমগুলোতে ব্যবহার করতে পারে, তাহলে আমার মনে হয় যে তারা লাভবান হবে। আমাদের আরও একটা প্রোডাক্ট আছে যেটা আমরা গতবার ফেয়ারে ডিসপ্লে করেছিলাম এবং এটা খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে। সেটা হলো আমাদের সোলার রুফ টাইলস, যেটা আপনারা মিল ফ্যাক্টরি, কলকারখানা এবং খামারগুলোতে ব্যবহার করতে পারবেন। এটাতে সুবিধা হলো আপনার এক্সট্রাভাবে আর কোনো শেড মানে ছাদ ইউজ করতে হলো না, বা আমরা চাল যদি বলি, রুফে যেটা নর্মালি টাইলস ব্যবহার করি, সেটার পরিবর্তে আপনি সোলার রুফ টাইলসটা ব্যবহার করতে পারেন। এটা দামেও সাশ্রয়ী এবং দেখতেও সুন্দর এবং এটা টেকসই অনেক বেশি। তো এইভাবে আমরা ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশে আমরা প্রতি বছরই এবং প্রতি মেলায় নতুন নতুন প্রোডাক্ট আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করি, এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যারা জনগণ আছে তারা এই সমস্ত প্রোডাক্টগুলা তাদের সামর্থ্যের মধ্যে কিনবে এবং তারা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে এবং আমরা আমাদের দেশে কিছুটা অবদান রাখতে পারি, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য।